হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 3টি গাজর নিয়ে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে গাজরের খোসাগুলোকে তুলে নেব। তো এখানে আমি সবকটা গাজরেরই খোসা তুলে নিয়েছি। এবার একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে গাজরগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। গাজরগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি কিন্তু জলটাকে ফেলে দেব। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি সবকটা গাজরকেই খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবকটা গাজরই খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 গ্লাস মতো গরুর দুধ আর এখানে 1 বাটি আমুল দুধ গুলে নেব। তার জন্য বাটিতে 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। এবার 1 প্যাকেট মতো আমুল দুধ দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে গরুর দুধটাকে খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি। এবার হালুয়া বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল, একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিলাম বেশ কয়েকটা এলাচ আর তার উপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটাকে। এবার গাজরটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে কিন্তু গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর উপর প্রথমে দিয়ে দিচ্ছি গুলে রাখা আমুল দুধটা, এবার তার উপর দিয়ে দিলাম ওই গরুর দুধ। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার কিন্তু জাল দিয়ে দুধটাকে ভালোভাবে মাখতে হবে আর গাজরটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখন অনেকটাই মরে গেছে আর আমি কিন্তু এইরকমই দুধটা রেখে দেবো, আর বেশি মারবো না। আপনারা চাইলে কিন্তু দুধটা আরো মেরে ফেলতে পারেন। হালুয়াটা ঠান্ডা হওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই শুষে নেই, তাই আপনারাও কিন্তু অল্প একটু দুধ রেখেই কিন্তু গ্যাসটাকে অফ করবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।